স্যার স্যার খাবারের জন্য কিছু দেবেন? বাবা, বাবা তুমি এইখানে এই অবস্থায় কেন? বাবা তুই চলে এসেছিস? বাবা আমি তো এইমাত্র এয়ারপোর্ট থেকে আসলাম, ড্রাইভারের জন্য কি নেওয়ার ছিল তাই এখানে দাঁড়িয়েছে। কিন্তু তোমার এই অবস্থা কেন? প্রীতি যে বললো তুমি নাকি গ্রামের বাড়িতে গিয়েছো। বাবা তোকে আর কি বলবো, আমি 3 মাস ধরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আর ভিক্ষা করে যা পাই তাই দিয়ে নিজের পেট চালাই। বাবা 3 মাস ধরে? হ্যাঁ বাবা, তোর বউ 3 মাস আগে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। 3 মাস আগে? আমি ওকে এতদিন যতবার কল করেছি বলেছি বাবার সাথে কথা বলিয়ে দাও, কিন্তু ও বলেছে বাবা গ্রামের বাড়িতে গিয়েছে। বাবা তুমি যখন দুবাই গিয়েছো তখন তোমার বউ আসল রূপ দেখানো শুরু করেছে, আর এছাড়াও তোমার বউর আরেকজনের সাথে অবৈধ সম্পর্ক আছে। আর এই কথাটা যখন আমি জেনে গিয়েছিলাম তখন তোমার বউ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বৌমা, হ্যাঁ বাবা বলুন। এই ছেলেটাকে আরে আমাদের বাড়িতে কেন? বাবা ও আমার বন্ধু। তোমার বন্ধু? এভাবে কেউ গাড়ি হাত দিয়ে আসে? তোমার বিয়ে হয়ে গেছে আমার ছেলের সঙ্গে, কিন্তু তুমি আমার ছেলেকে ধোঁকা দিচ্ছ। বললাম তো ও শুধু আমার বন্ধুই। আমি কোনো বাচ্চা মানুষ না যে আমি কিছু বুঝবো না। তুমি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা এর সঙ্গে কথা বলো না? আমি অনেকবার তোমার মোবাইল চেক করেছি, তোমার কাছে জিজ্ঞেস করলেই তো বলো যে না আমার ছেলের সাথে কথা বলছি, কিন্তু আমি জানি তুমি সাগর নামে কার সাথে কথা বলো। এই তো সেই ছেলে, তাই না? হ্যাঁ এই হলো সেই ছেলেটি। বল তুই এবার কি করবি? আমি আমার ছেলে নির্জারকে সবকিছু বলে দেবো। যা বল তোর ছেলেকে, আমিও দেখি কিভাবে বলিস। হ্যাঁ বলবো, সব সত্যি কথা ওকে বলবো, শুধু একবার ওর ফোনটা আসতে দাও, সব কিছু বলবো। ওর ফোন আসা পর্যন্ত তুই এখানে থাকতে পারলে তো বলবি। যা জিনিসপত্র গোছা আর এখান থেকে বেরিয়ে যা। এভাবে কিভাবে চলে যাব? এটা আমার ছেলের বাড়ি। যদি তুই তোর ছেলের ভালো চাস তাহলে এখনই এখান থেকে বেরিয়ে যা, না হলে আজকাল খবরের কাগজ তো পড়িস যে কি ধরনের নিউজ দেয়, যে আমার একজন স্ত্রী তার স্বামীকে মেরে ড্রামের ভিতর ঢুকিয়ে রেখেছিল। তুই যদি চাস যে তোর ছেলেকে নিয়ে এরকম কোনো নিউজ বের না হয় তাহলে এখনই এখান থেকে চলে যা। না না, আমার ছেলের সাথে এমন কিছু করো না, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি তোমাকে কিছুই বলবো না। ফটাফট নিজের জিনিসপত্র গোছা আর এখান থেকে চলে যা। আর খবরদার আজকের পর থেকে যেন আমাদের বাড়ির আশেপাশেও না দেখি। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হ্যালো প্রীতি। আরে নির্ঝর, তুমি এখানে? তোমার না কালকে আসার কথা ছিল? আমার ফ্লাইট ক্যান্সেল হয়েছে, আমি এজন্যই বলেছি যাতে আমার নিজের চোখে এগুলো দেখতে পারি। না না, তুমি যেমনটা ভাবছো তেমনটা একদমই না। ও তো আমার বন্ধু। আসলে তুমি আসতেছো জেনে ও তোমার সঙ্গে দেখা করতে এসেছে। ও আচ্ছা, তোমার বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম যে আজকে আমি আসতেছি না। মেনে নিলাম ও তোমার বন্ধু, কিন্তু ও তোমার সঙ্গে আমাদের বেডরুমে কি করে? আচ্ছা ছাড়ো, বাদ দিলাম। বলো বাবা কোথায়? বাবা তো আমাদের গ্রামের বাড়িতে গিয়েছে, আমি তো তোমাকে বলেছিলাম। ও আচ্ছা, কবে আসবে জানো? হ্যাঁ দাঁড়াও, আমি ফোন করে শুনে দেখছি। তার কোনো প্রয়োজন নেই, আমি ওনাকে ডাকছি। বাবা, বাবা। আমার বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে, আর তুই এখানে নোংরামি করে বেড়াচ্ছিস। না আসলে আমি তোর জন্য আমার দেশ ছেড়েছি, আমি আমার ঘর ছেড়েছি, আমি দুবাই থেকে দিন রাত পরিশ্রম করি যাতে তুই আর আমার বাবা একটু ভালোভাবে জীবনযাপন করতে পারিস। যেটা আমার বাবার তুই চাইবি সেটা যেন আমি তোদেরকে এনে দিতে পারি। তুই কি আমাকে এজন্যই বিদেশে যেতে বলেছিলি? আমি ওখানে গিয়ে কষ্ট করে তোকে টাকা পাঠাই, আর সেই টাকা দিয়ে তুই তোর বয়ফ্রেন্ডের সাথে নোংরামি করতে পারিস। না আসলে নির্ঝর, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমি মানছি যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু তুই যে ভুলটা করেছিস না, এর কোনো ক্ষমা হয় না। এখন যেটা করেছিস এটার জন্য হয়তো বা একবার হলে ভাবতাম তোকে ক্ষমা করে দেওয়া যায়। তুই যা করেছিস আমার বাবার সঙ্গে আমি তোকে কখনোই ক্ষমা করবো না। আমার বাবা সামান্য খাবারের জন্য রাস্তা রাস্তায় ভিক্ষা করেছে এতদিন, আমি তোকে কখনোই ক্ষমা করবো না। নির্ঝর, আমি তোমাকে কথা দিচ্ছি এখন থেকে বাবার খুব ভালোভাবে খেয়াল রাখবো আমি। না, এসবের কোনো প্রয়োজন নেই, আমার বাবার খেয়াল এখন থেকে আমিই রাখবো। তুই তোর প্রেমিকের খেয়াল রাখ ভালো করে, আর এখন আর বাড়ি থেকে বেরিয়ে যা। কি বলছি শুনিসনি? আর বাড়ি থেকে বেরিয়ে যা। যা, কি হলো? প্লিজ বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি থাকতে তোমার সামান্য খাবারের জন্য রাস্তা রাস্তায় ভিক্ষা করতে হয়েছে এতদিন। এতে তোর কোনো দোষ নেই বাবা। না বাবা, সব দোষ আমার। আমি ওর কথা শুনে দেশের বাইরে গিয়েছিলাম।
তোমার কথা আমি একবারও ভাবিনি। এখন আমি কোথাও যাব না, দেশে থাকবো আর তোমার সেবা করবো। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয়। আর আমিও তো তোর সঙ্গে থাকতে চাই।